শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পেরিয়েছে ৬ মাসেরও বেশি সময়, তবে এখনও কাটেনি পণ্য খালাসের জটিলতা। ঝড় বৃষ্টির দিনে খোলা আকাশের নিচে পণ্য ডেলিভারিতে বাড়ছে ভোগান্তি, নষ্ট হচ্ছে কোটি টাকার মালামাল। পর্যাপ্ত কোল্ড স্টোরেজের ব্যবস্থা, স্ক্যানার মেশিন না থাকা সহ সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশের এই অব্যবস্থাপনা নিয়ে অভিযোগের অন্ত নেই কাস্টম এজেন্টদের। বিমান এবং সিভিল এভিয়েশনের গাফিলতির কারণে আমাদের লক্ষ লক্ষ টাকার গার্মেন্টসের আসবাবপত্র এখানে ভিজতেছে। বিভিন্ন জায়গায় আমাদের ওই ওয়ারহাউসে মালটা চলে গেলে মালটা নিয়ে আসতে অনেক সমস্যা হয়। যে পণ্যগুলো কোল্ড স্টোরেজ করার কথা সেই পণ্যগুলো এখানে কোল্ড স্টোরেজের কোনো ব্যবস্থা নাই, যার ফলে ওই মালগুলো আসলে তৎক্ষণাৎ ডেলিভারি যদি না দেয় তবে মালগুলো সমস্যা হতে পারে। আমরা যদি এই শর্ট শিপমেন্ট না দিতে পারি, স্যাম্পল না দিতে পারি, তাহলে বায়ার কিভাবে অ্যাকসেপ্ট করবে এবং কি বড় ধরনের শিপমেন্ট বাংলাদেশে আশা করবে। বিমান আপনার 5টা বা 5:30টার পরে আমাদের কোনো সার্ভিস দেয় না, তো আমরা 24 আওয়ার্স থেকে কি করব? যে ব্যবসায়ীদের স্বপ্নের সঙ্গে কোটি কোটি টাকার মালামাল পুড়ে ছাই, তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন নিজ নিজ ক্ষেত্রে। তবে ক্ষোভ রয়েছে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা না পাওয়া নিয়ে। মালামাল পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার কোনো ক্ষতিপূরণ পায় নাই। কারণ হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলির বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলি গড়ে উঠেছে একটা অনৈতিক পন্থার উপর। তখন এই শর্ত ওই শর্ত আবিষ্কার হয়, তো ফলে আমাদের কেউই এই শর্তের বেড়াজালে পড়ে এই ইন্স্যুরেন্সের কাভারেজটা পায়নি। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভিযোগ, পণ্য জটিলতার জন্য রয়েছে কাস্টম এজেন্টদের গাফিলতি। আমাদের বিমানের সক্ষমতা আছে, আমরা 24 ঘন্টায় ডেলিভারি দিতে পারি এবং দেইও, কিন্তু আমাদেরকে ডেলিভারি দিতে হবে সিএনএফ এজেন্টের উপস্থিতিতে। সিএনএফ এজেন্টকে সবসময় পাওয়া যায় না, আমাদের সেই সক্ষমতা থাকলেও আমরা সিএনএফ এজেন্টকে পাই না সবসময়। দ্রুত ডেলিভারি সম্পন্ন করতে সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে নির্বিঘ্নভাবে কাজ চলছে বলছে ঢাকা কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার। বিভিন্ন সংস্থা যেমন বিমান, ওনাদের সাথে বসে আমরা এটাকে আপনার যতক্ষণ পর্যন্ত না পণ্য থাকে, যেমন প্রয়োজন বোধে 7টা-8টা পর্যন্ত চালু করার ব্যাপারে আমরা একটা ঐকমত্যে পৌঁছেছি, যার ফলে আপনার এই সমস্যা আশা করি থাকবে না। যা আসলে প্রত্যেকটা ঘটনায় চালু করা হচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে হয়তো বা কোনো একটা যদি আমার ইস্যু ক্রিয়েট হয় তখন সেটা সলভ করা হচ্ছে। ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ব্যবস্থা বা পণ্য খালাসের জটিলতা দীর্ঘায়িত না করে দ্রুত এই সমস্যার সমাধান চান সংশ্লিষ্টরা। তানজিলা খান মিম, এখন, ঢাকা।